গুড মর্নিং, আমরা হয়ে গেছি এখন রেডি। কই কই বাপি ভিড়, এখন আমরা যাচ্ছি, ফুল রেডি হয়ে গেছে ক্যাম্পের জন্য। হোটেল থেকে বের হয়েই বাপি কাকুর কলা দেখে লোভ সামলাতে পারলো না, আর নিল 20 টাকার 4টা কলা। কলা নেওয়ার পর আমরা চলতে শুরু করলাম শিয়ালদার মেট্রো স্টেশনের দিকে। সিকিউরিটি হাই বলে দে। হ্যালো। কলা খাওয়ার পর জোশ বেড়ে গেছে, যার জন্য আমি সিঁড়ি দিয়ে নিচে নামি, আর ওদেরকে বলি তোদের আগে পৌঁছে আমি তোদেরকে ভিডিও করে দিচ্ছি। মেট্রোতে উঠতেই এত ভিড় দেখে আর এত সুন্দর এসির হাওয়াতে আমাদের মন প্রাণ সব জুড়ায় গেছে। তো অবশেষে এক প্রান্ত থেকে আরেক প্রান্তেতে চলে আসছি আমরা ডান্স ক্যাম্পে। দেখতেই পাচ্ছ পুরা ভিড়, পুরা ডান্সার পুরা একদম ভরে গেছে। চলে আসছে ইতিমধ্যেই আমাদের ফার্স্ট ফ্যাকাল্টি ডি বক্স স্যার। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি জুতার মোজা পরতেই ভুলে গেলাম। ভাই সাহেব ফটাফট করে ফেললাম আমাদের ফার্স্ট ক্লাস শেষ। এখন আমরা এনার্জি ড্রিঙ্ক নিয়ে সেকেন্ড ক্লাসের জন্য আবার যাচ্ছি। সেকেন্ড ক্লাস এখন চালু হবে, আমরা রেডি। ফ্লোর এখন পরিষ্কার করা হয়েছে। এরপরে সেকেন্ড ক্লাস আছে মোহিত সোলাঙ্কি স্যারের। তো আমরা ক্লাসে দেখা হচ্ছে। তো সেকেন্ড ক্লাসও আমাদের শেষ, আমাদের হাড্ডি পাসিনা সব এক হয়ে গেছে। এত প্র্যাকটিস। থার্ড ক্লাসের জন্য চলে আসছে আমাদের লাস্ট ফ্যাকাল্টি লিওনেল স্যার। তো আমাদের ক্লাস হয়ে গেছে শেষ, আমাদের অবস্থা খুবই খারাপ। ভাবি কেমন এক্সপিরিয়েন্স গেল? প্রচণ্ড গরম, এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল কিন্তু প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আর এক্সপিরিয়েন্স নিতে পারতেছি না আমি। বাহ, বাচ্চা কাচ্চা খেলতেছে। আবার চলে আসছি আমরা মেট্রো স্টেশনে, কারণ আমাদের মতো গরিবদের ভরসা একমাত্র মেট্রো, সস্তায় পুষ্টিকর। যেতে যেতে পথে হচ্ছিল দেরি, তাই আমরা চড়ে ফেললাম চলমান সিঁড়ি। দীপ এখানে বসেই আমাদের ওভার অ্যাক্টিং দেখাচ্ছিল, ওর 50 টাকা পরে কাটা হবে। এক হচ্ছে কলকাতার স্টেশন আর এক হচ্ছে আমাদের ওইদিকে স্টেশন, আকাশ পাতাল তফাৎ। ভাই সাব বাইরের থেকে না বেরোলে বুঝতে পারবে না বাইরে কি হচ্ছে। এই হচ্ছে ডিফারেন্স। ট্রেন আসার আগেই আমি একটু দেখে নিলাম বাইরের দিকটা, এত সুন্দর লাগছিল, আর এত গাড়ি আমি জীবনও দেখিনি। রুমে ফেরার সময় এত সুন্দর খাবার নেওয়া হয়েছে যে আমরা খেতেই পারিনি, কারণ সব খাবার ছিল পচা। তাই জন্য না খেয়েই ঘুমিয়ে পড়লাম।